আমার বন্ধুগণ, এটি এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সম্মানিত করেছেন। তাম পৃথিবীতে যত কিছু আছে, সমগ্র পৃথিবীর দামি দামি জিনিসগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা হয় আর অন্য জায়গায় যদি আল্লাহর কোরআন রাখা হয়, আল্লাহর কসম দিয়া বলছি সব চাইতে দামি জিনিসের নাম হয়ে যাবে কোরআন। ঠিক না? কোরআনুল কারীমের এই ব্যাপারে, কোরআন যে দামি কিতাব, কোরআন যে সম্মানিত কিতাব, এই কথাটি কোরআনুল কারীমে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি, এটা কোনো সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। নিঃসন্দেহে অবশ্যই ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো এক সম্মানিত দামি কিতাবের নাম। পড়েন সুবহানাল্লাহ। কোরআন সম্মানিত না অসম্মানিত? সবাই বলতে হবে, সম্মানিত না অসম্মানিত? কোরআনের সম্মান কম না বেশি? দামি জিনিসের সাথে থাকলে মানুষের মান বাড়ে না কমে? মনে করেন একজন লোক একটা মার্সিডিজ গাড়ি থেকে নেমে বাইর হইল, ওই মার্সিডিজ গাড়ি থেকে লোকটা নামলে তার পাওয়ার কি কম থাকে না বেশি থাকে? একটা লোক রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, আর আরেকজন সিএনজি চালায়, দুইজনের ক্যাটাগরি কি এক নাকি? কথা বলেন, দুইজনের মান এক? একজনের বাড়ি ডুপ্লেক্স, আরেকজনের বাড়ি সাধারণ বিল্ডিং, দুইটার মান কি এক? কথা বলতে হবে, দুইটার মান এক? একজনের কাছে সাধারণ একখানে স্মার্টফোন আছে, আরেকজনের কাছে আইফোন 16 প্রো ম্যাক্স আছে। ওর ভাবই আলাদা, কারণ ওর ওই মোবাইলেই তার দাম বাড়ায় দিয়েছে। ঠিক কিনা? তার মানে দামি জিনিসের সাথে যদি কোনো কিছুর সম্পর্ক হয়, তার দাম কমে না বাড়ে? সবাই বলেন নাই, কমে না বাড়ে? এবার কোন তো কোরআন কম দামি না বেশি দামি? কোরআনের সাথে যদি কোনো কিছুর সম্পর্ক হয়, ওর দাম কমে না বাড়ে? কেমনে বাড়ে দেখুন। এই কোরআনুল কারীমকে আপনারা মাঝে মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচায়া রাখেন, ওই কাপড়ের নাম কি? জুলদান অথবা গিলাপ, নাকি? এই গিলাপটার দাম কত? 50 টাকা, 100 টাকা, বেশি হলে 150 টাকা হইতে পারে। কিন্তু আপনার গায়ের জামাটার দাম কত? কম করে হলে তো 500 টাকা। ঠিক না? আর কেউ যদি শখ করে কিনতে যায়, ওর দাম 5000 টাকা, 10,000 টাকা। এবার আপনার গায়ের সেই 5000 টাকা দামের পাঞ্জাবিটা, শার্টটা, টি শার্টটা আপনার হাত থেকে পড়ে গেল, পায়ের সঙ্গে লাগলো, উঠায় চুমু খান? কথা কয় না, চুমু খান? দাম তো অনেক বেশি, ময়লা লাগলো, হাত থেকে পড়ে গেল, চুমু খান না? আর কোরআনুল কারীমের সঙ্গে লেগে যাবে 50 টাকা, 100 টাকা অথবা 150 টাকার একটা জুলদান, একটা গিলাপ, একটা কাপড়, এটা যখন কোরআন থেকে খুলতে গিয়ে হাত থেকে পড়ে যায়, তখন এটাকে নিয়ে চুমু খান। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা কোন তো ওই কাপড়টাকে খুব দামি কাপড়, চুমু খেলেন কে? কারণ এটার সাথে সম্পর্ক কিসের? আরো জোরে বলেন কিসের? কোরআনের সাথে 50 টাকা, 100 টাকা দামের একখান কাপড়ের সম্পর্ক হলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন দামি কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। এই কোরআনের সঙ্গে, এই মর্যাদাপূর্ণ কিতাবের সঙ্গে যখন 50 টাকার কাপড়ের সম্পর্ক হলো, 100 টাকা, 150 টাকার একটা কাপড়ের সম্পর্ক হয়ে গেল, ওই কাপড়টা যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায়, অথবা যদি পায়ের সঙ্গে, ইচ্ছাকৃত তো কেউ লাগাই না, অনিচ্ছাকৃত পায়ের সঙ্গে লেগে গেল, কতবার চুমু খায়, মাথায় লাগায়, আর আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলে, আল্লাহ ইচ্ছাকৃত করি নাই, আমারে মাফ করে দাও। ঠিক কিনা? এটার দাম বাড়ছে কোরআনের কারণে। কিসের কারণে? একই রকম দেখেন, ঘরের ভেতরে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিয়ে একটা বক্স খাট বানালেন, সেগুন কাঠ দিয়া, খুব দামি কাঠ দিয়া বানালেন। ওই খাটের ভেতরে আপনার বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কতবার লাথি মারেন, কোনোদিন আদর করে বললেন না, আরে
1.5 লক্ষ টাকা দিয়ে কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, দামি খাটে কি করে পা লাগে, বাচ্চা প্রস্রাব করে দিল, খাটি যদি পায়ের সঙ্গে লেগে যায় কতবার চুমু খান আর কপালে লাগান, ঠিক কিনা? কন্ত দেখি রিয়ালের দাম বেড়েছে কিসের কারণে? খাতের দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, রিহালের দাম মাত্র 100 টাকা 150 টাকা। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 100-150 টাকার কাঠের দাম বেড়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, কোরআনের সঙ্গে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, ওই মানুষটা যদি সব চাইতে ঘৃণিত, নিকৃষ্ট, কালো, গরিব, অভাবী, দরিদ্র যদিও হয়, কোরআনের সাথে সম্পর্ক হলে তার দাম কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে, কমে না বাড়ে? এরকম কালো একজন সাহাবী ছিলেন, চেহারাটা এত কালো, ঠোঁটগুলো ছিল মোটা সোটা, ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়তো। মুআজ্জিনের রাসূল বলা হয় তাকে। নাম হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সুন্দর কথা কয় না, খুব সুন্দর। কয়েকখানি বাড়ি ছিল, জায়গা ছিল কয়েকখানি, কয়েকটা বাড়ি ছিল, মার্সিডিজ গাড়ি ছিল, এমপি মন্ত্রী ছিলেন নাকি? কিছুই না, একজন গোলাম, কৃতদাস, হাবশী গোলাম, কিন্তু তার সম্পর্ক লেগে গেল কোরআনের সাথে। দাম আল্লাহ এত বাড়ায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে, বেলাল তখন দুনিয়ায়, আমি তখন জান্নাত ভ্রমণ করছি, বেলাল তখন দুনিয়ায় হাঁটছে। আমার জান্নাতে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ আমি নবী শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আর জিবরাইল দুইজন যখন মেরাজে আল্লাহর জান্নাত ভ্রমণ করছি, জিবরাইল আমাকে নিয়ে জান্নাত ভ্রমণ করাচ্ছেন। দুইজন হাঁটতেছি, মনে হলো যেন আমার সামনে দিয়ে কোনো একজন মানুষ হেঁটে হেঁটে চলে যায়, কোনো একজন মানুষের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ঘটনা কি? জান্নাতে তুমি আর আমি ছাড়াই বলতে আর কেউ তো নাই, কিন্তু কোনো একজন মানুষের পায়ের শব্দ শুনতে পাই, এর কারণ কি? লোকটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আর কেউ নয়, আপনার সেই কালো সাহাবী মুআজ্জিনের রাসূল হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ আপনি জান্নাতের ভেতরে শুনতে পাচ্ছেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ মিরাজ থেকে এলেন। একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী ফজরের নামাজ পড়ার জন্য ঢুকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে বিলালকে দেখে বললেন, ইয়া বিলাল, তাল, বিলাল এদিকে আসো, এদিকে আসো। বিলাল রাসূলুল্লাহর সামনে এসে হাজির হলেন। নবী বললেন, বিলাল, তোমার একটা প্রশ্ন করব, উত্তর দিবে সঠিকভাবে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করবেন, বিলাল জবাব দেবে না, তা তো হইতেই পারে না। নবীজি বললেন, বিলাল, আমি তোমার কাছে জানতে চাই, ঈমান কবুলের পরে তুমি এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করো আল্লাহ তোমারে জান্নাত দেবেন, মনে মনে আশা তুমি করো, এমন কি আমল তুমি করতেছো বলো। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর, আমি আমার জীবনে ঈমান কবুল করার পরে এমন কোন আমল করতে পেরেছি বলে আমার মনে পড়ে না যে আমলের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দেবেনই দেবেন, এমন আশা আমি করতে পারি। এমন কোন আমল করছি বলে তো আমার মনে পড়ে না। তবে হুজুর, আমি প্রতিদিন একখান আমল করি, তা হলো যখনই আমি ওযু করে নেই, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এটাই আমার প্রতিদিনের নিয়মিত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল রে, তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত মঞ্জুর হয়েছে, আমি নবী যখন মেরাজে জান্নাত ভ্রমণ করি তখন তুমি দুনিয়ায় থাকো, তোমার দুনিয়ার পায়ের আওয়াজ আমি নবী তখন জান্নাতে শুনতে পাই। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন। রাগ করছেন আপনারা? দেখি তো রাগ করছেন কারা কারা, হাত তোলেন।
তাহলে কেউ রাগ করেন নাই? আরো জোরে বলেন, কেউ রাগ করেন নাই? তো সুবহানাল্লাহ তো আসতে কইলেন কে? ওই লোক গলা ফাটায় স্লোগান দিল, তারও তো আওয়াজ হইল না। ঘটনা কি? এখন সুবহানাল্লাহ কি আসতে বলবেন না জোরে বলবেন? দেখি তো জোর আপনাদের কত আছে, চিল্লায় কোন তো দেখি সুবহানাল্লাহ। এবার বলেন, হযরত বিলাল খুব সুন্দর ছিল? প্রধানমন্ত্রী ছিল? এমপি ছিল? ইউনিয়নের চেয়ারম্যান ছিল? মেম্বার ছিল? কালো মানুষ, দামই নাই। কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যখন বিলালের সম্পর্ক হয়ে গেল, বেলালের দাম আল্লাহ তো বাড়ায়া দিলেন। বেলাল দুনিয়ায় হাতে, নবী জান্নাতে বেলালের পায়ের শব্দ শুনতে পান। এজন্য আমার বন্ধুগণ, আপনাকে বলছি, আপনি যদি আপনার জীবনটাকে কোরআনের আলোতে আলোকিত করতে পারেন, কোরআন দিয়ে যদি জীবনটারে যদি সাজাতে পারেন, আপনি হয়তো কালো হতে পারেন, অভাবী হতে পারেন, দরিদ্র হতে পারেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারেন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক লেগে যায়, আপনার দামও বেলালের মতো বেড়ে যাবে, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, সে কোরআনুল কারীমের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনাকে লোকজন চিনেছে কিসের কারণে? সবাই বলতে হবে কিসের কারণে? এখন আমাদের আজহারির মাহফিলে 15 লক্ষ, 16 লক্ষ, 20 লাখ, 25 লাখ মানুষ হয়। পেরেড ময়দানে ইতিপূর্বে আল্লামা সাইদির মাহফিলে তখন এইরকম 15 লক্ষ মানুষ হয়েছে। এই বক্তব্য আল্লামা সাইদির মুখ থেকে আমরা ইদানিং ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তখন কি এইরকম মিডিয়াগুলো ছিল? কথা বলেন, ছিল? আপনারা আমার চিনছেন মিডিয়া দিয়া, ইউটিউবের কারণে আপনারা আমার চিনতে পারছেন। তাই আমার বাড়ি ফেনী, আপনাদের বাড়ি সাবাই নবাবগঞ্জ, প্রায় 400-450 কিলোমিটারের দূরত্ব। আপনারা আমার এখানে নিয়ে আসছেন কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? আর আমিও আসছি কোরআনের ভালোবাসায়। আল্লামা সাইদি যখন মাহফিল করতেন, তখন এইরকম মিডিয়া ছিল না। অডিও ক্যাসেট বের হতো, কয়েকটা ভিডিও সিডি ক্যাসেট বের হতো, মাঝে মধ্যে আমরা সেগুলোতে আল্লামা সাইদির আলোচনা দেখতে পেতাম, ঠিক কিনা? ফেসবুক, ইউটিউব ছিল না। চিন্তা করেন ওই মুহূর্তে আল্লামা সাইদির জনপ্রিয়তা কত ছিল। তার কোরআনের মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে বসে থাকতো। তিনি কোরআন থেকে আলোচনা করতেন, এক মুহূর্তের ভেতরে মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যেত, ঠিক কিনা? তার মাহফিল প্রমাণ করছে জীবনের 50 বছর তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। তার এই 50 বছরের দাওয়াতি কাজের সুফল হলো এই, হাজারের অধিক অমুসলিম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার তাফসীর মাহফিলের সুফল হলো এই, আজকে আপনারা শিবগঞ্জে যে তাফসীর মাহফিল করছেন, এই তাফসীর মাহফিলের প্রধান রূপকার ছিলেন আল্লামা সাইদি। এই দেশে সভা হতো, জলসা হতো, ওয়াজ মাহফিল হতো, তাফসীর মাহফিল হতো না। আল্লামা সাইদি সর্বপ্রথম কোরআনের তাফসীর কায়েম করেছেন, ঠিক কিনা? অথচ সেই সাইদিরে বানানো হলো রাজাকার, সেই সাইদিরে বানানো হলো দর্শনকারী। আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লামা সাইদি রাজাকার ছিলেন? যারা আল্লামা সাইদির রাজাকার বলছে, ওদের পিতৃ পরিচয় নাই, ঠিক কিনা? আল্লামা সাইদি তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদির জানাজায় তার কলিজার টুকরা সন্তানের কফিন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে বলেছেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, ঠিক কিনা? আমার অপরাধ, আমি কোরআনের কথা বলেছি, জালেমেরা সহ্য করতে পারে নাই, তাই তারা আমার রাজাকার বানালো, আমার চোর বানালো, দর্শনকারী বানায়া মিথ্যা মামলা দিয়া আমাকে জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? সুতরাং যারা আল্লামা সাইদিকে রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী করে, চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়া, অসুস্থতার নাটক সাজায়া, মিথ্যা নাটক করে, তাকে ইনজেকশন পুশিং করে দুনিয়া থেকে
এবার বলেন, আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানালো, দর্শনকারী বানালো। আল্লামা সাঈদীর জনপ্রিয়তা কম ছিল? জোরে বলেন, কম ছিল? বরং যেই দিন আল্লামা সাঈদীর নামে মিথ্যা রায় দেওয়া হয়েছে, 100-র উপরে মানুষ এই বাংলাদেশে আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে সাঈদী আছে কোরআনের পক্ষে, সাঈদীকে চিনি কোরআন দিয়ে। সুতরাং ওই সাঈদীর বিরুদ্ধে কোন মিথ্যা মামলা আমরা সহ্য করব না, ঠিক কিনা? তাহলে কোন তো এই সাঈদীর জনপ্রিয়তা কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? কোরআনের সঙ্গে আপনিও লেগে যান, আপনার দামও বেড়ে যাবে। কে বাড়ায়া দিবেন? আরো জোরে বলতে হবে কে? কারণ কোরআন এটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়। এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? পৃথিবীতে এমন কোন বই নাই যে বইয়ের ভিতর ভুল নাই। শুধুমাত্র একখান কিতাব আছে, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। ভুল থাকবে তো পরের কথা, আল্লাহ কয় কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ কয় না কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত রাইটার আছেন, যত লেখক আছেন, গ্রন্থকার আছেন, এমন একজন কোন রাইটার, এমন কোন লেখক এই কথা বলতে পারবেন না তার বইয়ের ভেতরে কোনো ভুল নাই। কিন্তু আমার বন্ধুগণ, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দান করেছেন, তিনি তার কিতাব সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, এই তো সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে তো ভুল থাকা পরের কথা, এতে কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কোন? পৃথিবীতে এমন কোন কিতাব নাই যা পড়লে প্রতি অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায়। খালি একখান কিতাব, তার নাম কোরআন। একবার যদি বলেন আলিফ আমল নামায় 10 নেকি যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে এই কোরআনের দাম কম না বেশি? আপনার কাছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বই আপনি পড়তেছেন, আইন নিয়ে, বিচার বিভাগের একটা বই পড়তেছেন। এই পড়ার পরে সেখান থেকে কিছু জানতে পারবেন, কিন্তু সওয়াব পাবেন না। আর কোরআন এমন এক কিতাব, খালি পড়বেন, কোরআন বললেই আপনার আমলনামায় সওয়াব যিনি লিপিবদ্ধ করবেন তিনি কে? কোরআন বলতে হরফ কয়টা? কফ, র, নুন। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 3 হরফে 30 নাকি? সুবহানাল্লাহ কোন? আর আল কোরআন বললে আরো সওয়াব বেড়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকালু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করে। কয়টা হরফ? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী শোনায় দিচ্ছেন, ফালাহু হাসানাত, আল্লাহ তাকে একটা নেকি দান করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এটা কোনো সাধারণ কোন নেকি নয়। ওই এক নেকিকে আল্লাহ পাক গ্রেট মার্ক দিয়া 10 নেকিতে রূপান্তরিত করে দেন। নবীজি বলেন, লা আকালু, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি, সবাই আমার সঙ্গে বলেন, আলিফ লাম মিম। বলছেন? বলেন নাই। সবাই বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন, আলিফ লাম মিম। নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর কোন বান্দা যদি একবার যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেন আল্লাহ তার আমল নামায় 10টা করে 30টা নেকি জমা করে দেবে। এখন যে আপনারা যে আমার সঙ্গে বলছেন, লাভ হয় নাই? কথা কয় না লাভ হয় নাই?
এই জন্য আপনাদেরকে দিয়ে একবার বলায় নিলাম, যাতে করে আপনিও সওয়াবের ভাগীদার হন। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, এটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এটার জন্য শুনতে আসলেও সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঘর থেকে বের হয় কোরআনের আলোচনা শোনার জন্য, তার প্রতি কদমে কদমে 10 করে নেকি দেওয়া হয়। তার পেছনে আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করে দেন। ফেরেশতারা তাকে স্বাগত জানায় আর নিরাপত্তা দিয়া কোরআনের ময়দানে নিয়ে আসে। ও যখন কোরআনের ময়দানে বসে যায়, ফেরেশতারা তখন আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমাদের দায়িত্ব কি শেষ হয়েছে? তখন আল্লাহ পাক বলেন, না, আমার বান্দা যতক্ষণ কোরআনের ময়দানে বসে থাকবে, তার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় একবার নিলে 10 নেকি, ছাড়লে দিবে 10 নেকি। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন কোরআনুল কারীমের ময়দানে বসে যায় কোরআনের আলোচনা শোনার জন্য, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাত, আল্লাহ পাক আসমান থেকে তার বান্দার জন্য রহমত, বরকত আর সাকিনা অবতীর্ণ করতে থাকেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এমন দামি কিতাব আমরা আজকে আলোচনা শুনতে বসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের সাথে সম্পর্ক করলে আপনার দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? অনেকে কয় মাদ্রাসায় পড়ে কি লাভ, বলে না এমন কথা? আমার বাবা যখন আমাদেরকে মাদ্রাসায় নিয়ে যেতেন, আমরা 3 ভাই, 3 জনই হাফেজ, 3 জনই আলেম, পড়েন আলহামদুলিল্লাহ। বাপও আলেম ছিল, দাদারাও আলেম, নানারাও আলেম, 14 গোষ্ঠী সব আলেম। তো যখন আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে, তো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশে অনেক ব্যবধান। তখন মাদ্রাসায় হোস্টেলে আমাদেরকে খাবার দেওয়া হতো ডালের পানি, মানে ডাউল তো দেখাই যেত না, পানি, আর পানির উপরে পোকাও বসত। খাবারের অবস্থা ছিল অত্যন্ত জঘন্য। এই খাবার খেতে হতো, কিন্তু বাবার পয়সার কোনো অভাব ছিল না। বাবা আমাদেরকে বলতেন, আব্বু এখন একটু কষ্ট করে এগুলো খাইয়া পড়ালেখা কইরা মানুষ হও, সময় একদিন আসবে তুমি যখন খেতে চাইবে, তখন এখন খেতে চাও, এখন খাবার পাও না, সময় একদিন আসবে খাবার তোমার পেছনে দৌড়াবে, তুমি আর তখন খাবে না। সেটার প্রমাণ পেলাম যখন আমি কোরআনের ময়দানে এলাম। 2012 সাল থেকে নিয়মিত আমি আলহামদুলিল্লাহ তাফসীরের জগতে কাজ করতেছি। এরপরে আমার অবস্থা এমন হইল, আজ ওনারা কত রকমের রান্না করছে, গরুর গোশ, দেশি মুরগি, তারপরে মাছ, এরপরে আরো কত কি হাবি যাবে, আমি কিচ্ছু নেই নাই। আমি বললাম যে কেমনে খাই, খাবারের মতো আমার সে অবস্থাই নাই, প্রতিদিন খেতে হচ্ছে এমন। তা আমি খেলাম কি, 2 টুকরো গরুর গোশ নিলাম, একটা শিং মাছ নিলাম, এই দিয়ে আমি খাবার খেলাম। ওনার বারবার আমার কাছে আসতেছে আর মনে মনে ভাবতেছে, হুজুর তো কিছুই খেলো না, আসলে খাবে কি করে। আমার বাবা সে তখন ওসিয়ত করে বলছে, আব্বা এখন একটু কষ্ট করো, সময় একদিন আসবে খাবার পেছনে দৌড়াবে, তখন আর তুমি খাবে না। তাহলে এই মর্যাদা, এই সম্মান যিনি আমার বাড়ালেন, তিনি কে? কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? সুতরাং আপনিও যদি কোরআন দিয়ে নিজের আলোকিত করতে পারেন, আপনার সম্মান আর মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? এবার আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই কোরআন আসলে তুমি আমাদের জন্য কেন দিয়েছো? কোরআন যে আল্লাহ দিয়েছেন, এটা কি খামোখা দিয়েছেন? কথা বলেন না কেন, খামোখা দিয়েছেন? আল্লাহ কোরআন দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সবার আওয়াজ হয় না, কিন্তু পেছনের লোকজন আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বলতে আপনাদের কি কোনো অসুবিধা আছে? সবাই বলতে হবে, কোনো অসুবিধা আছে? এই আল্লাহু আকবারের সাথে কার কার শত্রুতা আছে দেখি হাত তোলেন। একজনেরও নাই। শত্রুতা যাদের ছিল তারা এখন নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলেই বলতো যে এটা জঙ্গিবাদের স্লোগান। ওরা বলতো নারে তাকবীর আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলতো, ঠিক কিনা? তাই কোরআনের ময়দানে বিভিন্ন মাহফিলগুলোতে নারে তাকবীরের